চেষ্টা করা যায় সকল আন্তরিক ব্যক্তিগত ভালো মাথা মারিস পায়ে মারিস থাম এটা কি মাল কি মোটামুটি খারাপ এর থেকে মোটা আসে না আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেকটাই ভালো আছেন। গত আমরা 1 বছর আগে উঁচাডাঙ্গা নারায়ণপুর গ্রামের হাটটি আমরা দেখাইছিলাম, আর আমরা সেই 1 বছর পরে আজকে আমরা সেই উঁচাডাঙ্গা নারায়ণপুর গ্রামের হাটটি দেখাবো। 1 বছর পরে কেমন বেচা কিনা হচ্ছে, আর বিশেষ করে হচ্ছে এই হাটে ঈদের হাটের বেচা কিনা কেমন হচ্ছে, ক্রেতা কেমন এসেছে, আজকে আমার ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক এই হাটে কি কি বসেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সেই উঁচাডাঙ্গা গ্রামের হাটটি ঘুরতে ঘুরতে এখন বর্তমানে চলে এসেছে একটা কাপড়ের দোকান, আর সেই কাপড়ের দোকানে কেমন বেচা কিনা হচ্ছে আপনারা নিজের চোখে দেখুন। অনেকগুলো কাস্টমার এখানে বর্তমানে আসে। তো আমরা কিছু কাস্টমারকে জিজ্ঞেস করি তাদের কি নিতে যাচ্ছে, তাদের আয়ত্তের মধ্যে আছে কিনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এই যে আপনি যে আসছেন উঁচাডাঙ্গা নারায়ণপুর হাটে, ঠিক আছে, এটা হয়তো আপনাদেরই গ্রাম, তাই না? জি জি। এই গ্রামে আপনাদের কেমন বেচা কিনা হয়? না, আজকে তো ঈদের শেষ হাট, অন্য ঈদের তুলনায় আজকে লোকজন অনেক বেশি, আর আজকে বেচা কিনা ভরপুর অন্য ঈদের চাইতে। বেচা কিনা ভরপুর। তো আপনি যে এই যে দাম দেওয়া নিতে যাচ্ছেন, সে দামে কি দোকানদারে দিতে যাচ্ছে? হ্যাঁ, দাম দর করছি তো নিচ্ছি ওভাবেই। তো আমরা একটা ক্রেতার কাছ থেকে জানলাম, এখন বর্তমানে বিক্রেতাকে জিজ্ঞেস করি যে কেমন বেচা কিনা চলছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনার দোকানে কেমন বেচা কিনা হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আঙ্কেল। ভালো হচ্ছে? হ্যাঁ ভালো হয়েছে ইনশাআল্লাহ। আমরা 1 বছর আগে এই গ্রামের হাটটিতে ভিডিও করেছিলাম, তো 1 বছর আগের চেয়ে কি এখন বর্তমানে অনেক কাস্টমার আছে? মোটামুটি ভালো আর কি। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা দেখতে পেলেন কাপড়ের দোকানে অনেক পরিমাণে বেচা কিনা হচ্ছে, আর আমরা এখন দেখাবো আরো কি কি আছে হাটে। তো চলুন যাই। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন বর্তমানে আছি সে লোহার দোকানে, যেখানে হাঁসা কাতি সবকিছু বিক্রি করা হয়। সামনে কুরবানি ঈদ, সে কুরবানি ঈদ উপলক্ষে কেমন এখানে বেচা কিনা হচ্ছে আমরা আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞেস করি। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আঙ্কেল, আপনাদের এখানে কেমন এখন বেচা কিনা হচ্ছে? ভালো হচ্ছে, ছোট হিসাবে হাট বেচকিন ভালো হয়। ভালো হয়। আপনার দেখা যাচ্ছে সামনে শনিবারের দিন কুরবানি, সে অনুযায়ী বর্তমানে এগুলো বেচা কিনা বেশি? হ্যাঁ বেশি হবে। আপনার কি বেচা কিনা আগের চেয়ে বেশি হচ্ছে? আগের থেকে বেশি আছে, ব্যবসা ভালো আছে। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে এখন বর্তমানে এই লোহার জিনিসপত্রগুলো অনেক পরিমাণে বিক্রি হচ্ছে, কারণ সামনে কুরবানি ঈদ। তো চলুন আরও দেখি আমরা এই হাটে কি কি রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, উঁচাডাঙ্গা নারায়ণপুর হাটটা ছোট্ট হতে পারে, কিন্তু এই হাটে আপনারা সব ধরনেরই প্রোডাক্ট পাবেন। এখন আমরা এসেছি পানের দোকানে, আঙ্কেলের কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো এই হাটে কেমন পরিমাণে পান বিক্রি হয় আর কোথা থেকে পানটা নিয়ে আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেল, এই যে এখানে আসেন প্রতি বুধবার, এখানে কেমন আপনার বেচা কিনা? দোকানদারের উপর বেচা বিক্রি খুব কম বেচা বিক্রি। মানে আপনি পাইকারি হোলসেল এখানে দেন, তাই না? মানে আপনার এখানে কোথাকার ক্রেতাগুলো আছে? এই উঁচাডাঙ্গা, বেলাডাঙ্গা, তারপরে যে বৈদপুর, তারপর আড়ের মোড়, তারপর দিনাজপুর, এসব আশপাশের লোকই আসে আর কি। আশপাশের লোক আসে নিয়ে দোকানদারের কাছে নিয়ে যায়। এই হাটে বেচা বিক্রি কম হয়, কিন্তু দোকানদার বেঁচে যায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন হাটটা ছোট্ট হতে পারে, কিন্তু এখানে পাইকারি মালও বিক্রি করা হয়। আঙ্কেলের কাছ থেকে আপনারা চাইলে পাইকারি পান নিয়ে যেতে পারবেন। তো আমরা তার পাশে আছে এখানে জর্দার দোকান। পান না খেলে, পানের সাথে জর্দা না খেলে কি আর ভালো লাগে? আঙ্কেলের কাছ থেকে আমরা জিজ্ঞেস করি তার কেমন জর্দা পানের এগুলো বিক্রি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল, আপনি এগুলো কোথা থেকে নিয়ে এসছেন? এগুলো চাপাই থেকে। চাপাই থেকে এসছেন। তো এখানে যে পরিমাণে বিক্রি করার উদ্দেশ্য আছেন, সে পরিমাণে কি বিক্রি হয়? কম হয়, ছোট হাট তো কম হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে এখানে পান, তার সাথে পানের জর্দা, মিষ্টি সব কিছু এখানে বিক্রি করা হয় সুলভ মূল্যে। তো চলুন দেখি আমরা এখন সে মিষ্টির দোকানগুলোতে কীভাবে মিষ্টি বিক্রি করা হয়। আমরা সামনে একটা মিষ্টি দোকান আছে, সে মিষ্টির দোকানে আমরা যে মিষ্টি এলাকায় জিজ্ঞাসা করবো কেমন বেচা কিনা হয়, ঠিক আছে? তো ভাই এর দোকানে দেখতে পাচ্ছি অনেক ধরনের মিষ্টি আছে। ভাই ভালো আছেন? আছি ভাই। ভালো আছো তুমি? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনার এখানে মিষ্টি কেমন পরিমাণে সেল হয়? ভালোই বিক্রি হয় ভাই এখানে। ভালোই হয়। হ্যাঁ। আপনি যে উদ্দেশ্যে আসেন যে আজকে এত টাকা সেল করবো, তার চেয়ে বেশি হয় না কম হয়? কম হবে, এখানে বেশি হবে। বেশি হয়, তাই না? এখানে কি আপনারা প্রত্যেক সপ্তাহে আসেন? প্রতি সপ্তাহে বুধবার।
তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা হচ্ছে নারায়ণপুর, খাড়িকুল্লা, তারপর হচ্ছে হরিশপুর, বহরলের আশেপাশে আছেন, মিষ্টি খেতে চাইলে ভাইয়ের দোকানে চলে আসবেন। তো দেখি আমরা সামনে আর কি কি আছে, সবজি দোকানগুলোতে কেমন তাদের হচ্ছে ঈদের সে আনন্দর হচ্ছে বেচা কিনা হচ্ছে। তো চলুন সামনে দেখি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা হাটের মধ্যে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি সেই সবজি পট্টিতে। আর হচ্ছে সবজি পট্টিতে কেমন বেচা কিনা হচ্ছে, এখন সিজনাল সবজিগুলো এখানে কেমন বেচা কিনা হয়, আমরা হচ্ছে এক ক্রেতা ভাইয়ের কাছ থেকে, ক্রেতা ভাই একটা বসে আছে আর বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো যে কেমন বেচা বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার এখানে কেমন বেচা কিনা হচ্ছে? হচ্ছে মোটামুটি ভালোই। আপনি যে পরিমাণে মাল নিয়ে এসছেন, ক্যামেরাম্যান তুমি একটু মালগুলো দেখো, যে পরিমাণে মালগুলো নিয়ে এসছেন সে পরিমাণে কি মালগুলো সেল হবে না হচ্ছে আবার ফেরত নিয়ে যাবেন? না, ফেরত যাওয়ার সম্ভাবনা নাই। ফেরত হওয়ার সম্ভাবনা নাই না। না? তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পেলেন অনেক পরিমাণে মাল আছে, তারপরও সেগুলো হচ্ছে সে বাসায় ফেরত নিয়ে যাবে না। তো ভাই হচ্ছে এতগুলো কাস্টমার আসছে, ঠিক আছে, আপনার দেখা যাচ্ছে যে কাস্টমারের চেয়ে দোকান বেশি, সে অনুযায়ী কি হচ্ছে এগুলো বিক্রি করতে পারবেন মনে করা যাচ্ছে? ইনশাল্লাহ পারবো, সমস্যা নেই। আপনি কি এখানে প্রত্যেক বুধবার করে এই হাটে আসেন? মাঝে মধ্যে। মাঝে মধ্যে, তাই না? জি। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে উচাডাঙ্গা গ্রামের হাটটি ছোট হতে পারে, কিন্তু অনেক পরিমাণে অনেক দূর দূরান্ত থেকে এখানে হচ্ছে আপনার ক্রেতা বন্ধুরা আসে, আর হচ্ছে বিক্রেতা বন্ধুরা চাপায়, তারপর হচ্ছে রাজশাহী, তানোর এগুলো থেকেও হচ্ছে আসে। তো চলুন দেখে আমরা মাছ পট্টিতে যে হচ্ছে কেমন এখানে মাছ বিক্রি হচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা উচাডাঙ্গা গ্রামের হাটটি ঘুরতে ঘুরতে আমরা যে শেষ প্রান্তে চলে এসেছি, আর শেষ প্রান্তে কিন্তু মাছের বাজার বসে। আর আমরা হচ্ছে কিছু মাছ বিক্রেতার কাছ থেকে আমরা জানবো এখানে কেমন পরিমাণে হচ্ছে মাছ বিক্রি হয়। তো সব মাছের দোকানদাররা হচ্ছে ব্যস্ত আছে, তো এক ছোট ভাইয়ের কাছ থেকে আমরা জিজ্ঞেস করি কেমন মাছ বিক্রি হচ্ছে। ভাই ভালো আছো? জি। ভাই এখানে তোমার মাছ কি বিক্রি হয় ভালো মতো? অত হচ্ছে না, হালকা হয়েছে। মাছ বিক্রি হয় না, তাই না? সামনে হচ্ছে কুরবানি ঈদ, সেজন্য হচ্ছে দর্শক বন্ধুরা এখানে মাছ একটু সেল কম হচ্ছে। তো ইয়ার আগের হাটগুলোতে যখন আসছিল তখন কি বিক্রি হতো মাছ? জি। তো প্রিয় দর্শক বন্ধুরা, হচ্ছে নার্ভাস হবেন না, এখানে যারা হচ্ছে বিক্রি করতে আসছেন তারা হচ্ছে হুপলেস হয়ে যায় না, আর আপনারা যারা কিনতে এসেছেন তারা হচ্ছে কম দামে এই জায়গা থেকে হচ্ছে মাছ কিনে নিয়ে যেতে পারবেন। তো চলুন দেখি সামনে হচ্ছে আমরা সে পটল বিক্রেতা আর হচ্ছে আলু বিক্রেতার কাছ থেকে জানি যে তাদের হচ্ছে কেমন এখন এই সিজনাল সবজিগুলো বিক্রি হচ্ছে। তো আমরা হচ্ছে একটা পটল বিক্রেতার কাছ থেকে জানবো যে তার পটল কেমন বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। ভালো আছেন, তাই না? আপনার এখানে পটল নিয়ে এসেছেন কত দূর থেকে? পটল উঁচাডাঙ্গা থেকে নিয়ে এসছি ভাই। মানে হচ্ছে এই গ্রামে হাট আর এই গ্রাম থেকে নিয়ে এসছেন, তার মানে হচ্ছে আপনার কোনো পরিমাণে ভাড়া লাগেনি, ঠিক আছে না? গাছের পটল। হ্যাঁ, গাছের পটল। তো এখানে কেমন পরিমাণে সেল হচ্ছে? সেল এখন মোটামুটি কম হচ্ছে, কিন্তু দাম খুব কম, ঈদের লেগে নাকি। হ্যাঁ, কিন্তু হাটটা ভালোই লাগে কম বেশি। এখন হচ্ছে মানে বিক্রি হওয়ার কম কারণটা কি? মানে সামনে ঈদ না, এখন তো দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে আপনার কাস্টমার আসবে, কারণ সবাই ঢাকা থেকে গ্রামে এসছে, তো এখন তো বিক্রি হওয়ার বেশি কথা, তাই না? তো মোটামুটি ধরেন কি যে যা বোঝা যাচ্ছে ঈদের লেগে মনে হয় কম বেশি হয়েছে, 15 টাকা করে আমরা বেচছি আর কি। মানে হচ্ছে 15 টাকা পার কেজিতে আপনি বিক্রি করছেন, তাই না? তো আপনার ক্যামেরাম্যান তুমি একটু দেখাও, এদিকে দেখা যাচ্ছে যে আপনার পটলগুলো অনেক পরিমাণে আছে, এতগুলোকে পটল এখানে সেল করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ দাদা, অনেক পরিমাণ পটল থাকলে সেল হয়ে যাবে, 3 মণ 4 মণ 2 মণ। হ্যাঁ হয় শিওর শিওর। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে হচ্ছে তাহলে কত পরিমাণে ছোট্ট হাটে কত পরিমাণে হচ্ছে ক্রেতা ভাইয়েরা আছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন ওই যে আপনি পুঁই শাকটা কোন গ্রাম থেকে নিয়ে এসছেন? নারায়ণপুর থেকে। নারায়ণপুর থেকে নিয়ে এসছেন, তো এগুলো হচ্ছে পার আঁটি কত করে বিক্রি করছেন? এই 10 টাকা আটি। 10 টাকা আঁটি। তো হচ্ছে আপনি কত আঁটি নিয়ে এসেছিলেন এই জায়গায়? এই 15 আটি। তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি আরো প্রায় হচ্ছে 20 আঁটি মতো এখানে হবে মনে হয়। তো এগুলোকে বিক্রি হবে না আবার ফেরত নিয়ে যাবে? হবে, সব বিক্রি হয়ে যাবে। সন্ধ্যা হইতে হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে কিন্তু এই উঁচাডাঙ্গা নারায়ণপুর হাটে সেল হয়। আমরা হচ্ছে আজ থেকে প্রায় 1 বছর আগে এই হাটে আমরা একটা ভিডিও করছিলাম, তখন হচ্ছে আপনাদের সেল একটু কম হতো, তাই না? তো এখন দেখেন দর্শক বন্ধুরা, সেই লেভেলের কিন্তু সেল হয়। আর একটা হচ্ছে আমরা পটল বিক্রেতার ভাইয়ের কাছ থেকে যাওয়ার পরে হচ্ছে আমরা জানবো যে তার পটল কেমন বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের হাটে আমরা 1 বছর আগে ভিডিও করেছিলাম, ঠিক আছে? তো তখন আপনাদের একটু বেচা কিনাটা কম হতো, এখন কেমন হয় 1 বছর পরে? এখন বেচা কিনা হয় টুকটাক, একবারই খারাপ তা না, চলে, তাই না? এখন হচ্ছে প্রতি কেজি কত করে বিক্রি করছেন? প্রতি কেজি 20 টাকা। 20 টাকা, তাই না? আর এই যে অনেক পরিমাণে এখন আপনার মাল আছে, সেই মালগুলোকে বিক্রি হবে সন্ধ্যা হতে হতে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, সবার মুখে কিন্তু একই কথা যে একটা মালও এই হাটে থাকবে না, সব হচ্ছে বিক্রি হয়ে যাবে। দর্শক বন্ধুরা, উঁচাডাঙ্গা নারায়ণপুর গ্রামের হাটটি ছোট হতে পারে, কিন্তু এখানে সাপ খেলাও হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে, আমার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করছি, অনেক পরিমাণে দেখতে পাচ্ছেন সাপ খেলা দেখার জন্য এই জায়গাতে হচ্ছে দর্শক বন্ধুরা এখানে আছে। তো আমরা হচ্ছে কিছু হচ্ছে মানুষকে জিজ্ঞেস করবো যে এখানে কি তারা কি ফি নিচ্ছে না ফ্রিতে দেখাচ্ছে।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে কি করছো? এখানে সাপ খেলা দেখাচ্ছ, টাকা নিচ্ছেন এমনিতে? না, এটা এমনিতেই দেখাচ্ছি আমরা সাপ খেলা। তাই না? আরেকটা আঙ্কেলকে জিজ্ঞেস করে, আঙ্কেল ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আঙ্কেল এই যে এখানে যে সাপ খেলা দেখছেন, এখানে কি আপনি ওষুধ নিচ্ছেন না এমনিতে ফ্রিতে দেখাচ্ছেন, কিভাবে? এখন আপাতত ফ্রিতে দেখাচ্ছেন তো ওনার 10 টাকা রিজিকে থাকে তো হবে। ও বুঝতে পারছি, মানে হচ্ছে তাবিজ বিক্রি করতে এসছে বা কোনো গাছ গোছালি বিক্রি করতে এসছে এখানে, তাই না? তো হচ্ছে এই হাটে কি প্রত্যেক সপ্তাহে কি সাপ পরে আসে সাপ বিক্রি করতে? না, প্রত্যেক সপ্তাহে আসে না, আজকে প্রথম আসছে। আজকে প্রথম আসছে, তাই না? তো যাও আসলে ভালো হবে হাটের পক্ষ। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা হচ্ছে যারা যারা মাঝে মধ্যে হচ্ছে আপনাদের তাবিজের প্রয়োজন হয়, তারা অবশ্যই এই উঁচাডাঙ্গা হাটে আসবেন। প্রত্যেক হাটে ঘুরতে ঘুরতে আসলে আপনারা পেয়ে যেতে পারেন। আপনাদের হচ্ছে সেই যে তাবিজটি আপনারা খুঁজছিলেন, সেই তাবিজটি পেয়ে যেতে পারেন। তো হচ্ছে আমরা আরেকজনকে হচ্ছে জিজ্ঞেস করি এখানে কিসের সাপ খেলা দেখতে এসছে, আমরা জিজ্ঞেস করবো। কাকু ভালো আছেন? কাকু এখানে কি করছেন? এই যে আপনার দেখতে পাচ্ছি হাটে ব্যাগ আছে, তো হচ্ছে হাতে ব্যাগ রেখে আপনি বাজার করা বাদ দিয়ে এখানে কি করছেন? সাপ খেলা দেখছি। সাপ খেলা দেখছে কাকু, হচ্ছে সাপ খেলা দেখছে কারণ যে কাকির জন্য বাজার নিবে না, তারপরে হচ্ছে সাপ খেলা দেখছে। তো আর একটা ভাইকে আমরা হচ্ছে জিজ্ঞেস করি যে ভাই কত দূর থেকে এখানে এসছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে উঁচাডাঙ্গা নারায়ণপুর হাটে এসেছেন, তো এখানে কেমন লাগছে আপনাকে এসে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। ভালো লাগছে, তাই না? ফ্রিতে সাপ খেলা দেখতে পাচ্ছেন, ঠিক না? তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি হচ্ছে কেউ ফ্রিতে সাপ খেলা দেখতে চান, তাহলে অবশ্যই উঁচাডাঙ্গা নারায়ণপুর হাটে মাঝে মধ্যে আসবেন, তাহলে দেখতে পাবেন। আপনারা যারা যারা হচ্ছে দূর দূরান্ত থেকে হাটে আসতে চান, তারা অবশ্যই কম দামে যদি হচ্ছে সবজি, মাছ এবং হচ্ছে পান, সিগারেট সব কিছু যদি নিতে চান, তাহলে অবশ্যই আপনারা এই উঁচাডাঙ্গা নারায়ণপুর হাটে আসবেন। তো আজকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।